অবশেষে ইয়েমেনের কাছে আমেরিকার আত্মসমর্পণ। মুখ খুললেন ইলন মাস্ক, প্রাণ ভিক্ষার চেয়ে বিশ্বকে স্তম্ভিত করলেন এই ধনকুবের। দর্শক, কাল্পনিক মনে হলেও আজ এটাই দৃঢ় বাস্তবতা। ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক মৃত্যু আর ইয়েমেনে ইসরায়েলি তাণ্ডবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ছাই হয়ে যাওয়ার পর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সামরিক ও রাজনৈতিক পতনের সাক্ষী হল বিশ্ব। কয়েক মুহূর্ত আগে হোয়াইট হাউসের ধ্বংসাবশেষ থেকে নয়, বরং সরাসরি এক্স সদর দপ্তর থেকে রুদ্ধদ্বার লাইভ ভিডিও বার্তায় মুখ খুলেছেন বিশ্বের শীর্ষ ধনকুবের এবং বর্তমান আমেরিকার অঘোষিত নীতি নির্ধারক ইলন মাস্ক। আর সেই ভিডিওতে যা দেখা গেল তা দেখার জন্য বিশ্ববাসী প্রস্তুত ছিল না। যে আমেরিকা বিশ্বকে শাসন করত, আজ সেই দেশের হয়ে ইলন মাস্ক ইয়েমেনের অকুতভয় আনসারুল্লাহ বাহিনীর কাছে হাত জোড় করে প্রাণ ভিক্ষা চেয়েছেন। ইলন মাস্ক তার বর্তমান অত্যন্ত ভাঙা গলায় স্বীকার করেন যে ডোনাল্ড ট্রাম্পের হতকারী সিদ্ধান্ত এবং ইরান ইয়েমেনের সাথে এই অসম যুদ্ধ আমেরিকাকে দেউলিয়া আর ধ্বংসশেষের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ইলন মাস্ক সরাসরি ইয়েমেনি যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, যুদ্ধ বন্ধ করুন, আমরা পরাজয় স্বীকার করছি, আমাদের আর লড়াই করার মতো কোনো শক্তি বা অস্ত্র অবশিষ্ট নেই। মাস্কের এই আত্মসমর্পণ কেবল একটি বিবৃতি নয়, এটি আসলে পরাশক্তির পতন, যা ইয়েমেনের সাধারণ হুতি যোদ্ধাদের পায়ের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। মাস্ক আরও জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে মধ্যস্থতা করে এই রক্তক্ষয়ী সংঘাতের ইতি টানতে চান এবং আমেরিকার অবশিষ্ট নাগরিকদের কাছে প্রাণ বাঁচতে ইয়েমেন ও ইরানের শর্ত মেনে নিতে প্রস্তুত। খবর আসছে, ইলন মাস্কের এই আত্মসমর্পণের বার্তার পরপরই হোয়াইট হাউসের ওপর থেকে মার্কিন পতাকা নামিয়ে সাদা পতাকা উড়ানো হচ্ছে। ইয়েমেনের যোদ্ধারা এই ঐতিহাসিক বিজয়কে আল্লাহর সাহায্য এবং মুসলিমের বিজয় হিসেবে অভিহিত করেছেন। লোহিত সাগরের আকাশ এখন আর মিসাইলের শব্দে নয়, বরং ইয়েমেনি যোদ্ধাদের বিজয়ের গর্জনের প্রকম্পিত। ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুর পর মার্কিন সামরিক কমান্ড এবং পুরোপুরি ইলন মাস্কের টেকনোক্রেটিক সিদ্ধান্তের উপর নির্ভর করেছে, কারণ পেন্টাগনের সমস্ত যোগাযোগ ব্যবস্থা ইয়েমেনের সাইরান ও ড্রোন হামলায় অকেজো হয়ে গিয়েছিল, যা একমাত্র মাস্কের স্টারলিং দিয়ে কোনোমতো সচল রাখা হয়েছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন তার সবচেয়ে বড় ত্রাণকর্তা আমেরিকা আজ ইয়েমেনের হাতে হাতজোড় করে ভিক্ষা চাইছেন, তখন তার বাংকারে এখন কবরের নিরাপত্তা। নেতানিয়াহুর পালানোর সব পথ এখন রুদ্ধ। তুরস্কের এরদোগান এবং রাশিয়ার পুতিন ইলন মাস্কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, অহংকারের পতন এভাবেই হয়। চীন এখন এই পরিস্থিতিকে নতুন বিশ্ব ব্যবস্থার হাল ধরার প্রস্তুতি নিচ্ছে। ডলারের মান এখন স্রেফ কাগজের টুকরায় পরিণত হয়েছে, আর পুরো বিশ্ব এখন দেখছে নতুন সকাল, যেখানে ইয়েমেনের মতো ছোট্ট এক শক্তির সামনে মাথা নত করছে পৃথিবীর তথাকথিত সেরা পরাশক্তি। আজকের এই আত্মসমর্পণ কি নতুন কোনো যুগের সূচনা? ইলন মাস্কের এই প্রাণ ভিক্ষা কি আমেরিকাকে মানচিত্র থেকে মুছে যাওয়ায় রক্ষা করতে পারবে? খামেনির সেই শেষ দম আর ইয়েমেনের অটল তেজ কি আজ সার্থক হলো? আমরা প্রতিটি মুহূর্তের এই অবিশ্বাস্য এবং ঐতিহাসিক বিজয়ের লাইভ আপডেট নিয়ে আপনাদের সাথেই আছি। কেউ চোখ সরাবেন না, কারণ পরবর্তী সংবাদে আসতে পারে ইয়েমেনের সেই চূড়ান্ত শর্ত, যা পাল্টে দেবে আগামীর পৃথিবী। আমাদের সাথেই থাকুন, কারণ বিজয়ের সূর্য এখন উদিত হয়েছে।